বন্ধুরা, এতদিনে ভারত সঠিকভাবে ট্রুডোকে উচিত জবাব দেওয়া শুরু করেছে। আমাদের এক্সপার্টদের কথা অনুসারে এই স্টেপটা তো অনেক আগে থেকে জরুরি ছিল, কেননা এটা তো জাস্ট ট্রুডোকে ভালোভাবে বোঝা উচিত। হয়তো খালিস্তানিরা তাকে বেশি ভোট দিয়ে সিট দিয়ে জিতে দেয়, কিন্তু বর্তমান সময়ে কানাডা শুধুমাত্র খালিস্তানিদেরই নয়, আর না খালিস্তানিদের বিরোধ প্রদর্শন চলে দেশটিতে। সেখানকার লোক প্রত্যেক দিনে ব্যবহার করা জিনিসগুলো কিন্তু ভারত থেকে নেয় বা ভারতের উপরে নির্ভরশীল। হোক সেখানকার ব্যবহার করা চিনি থেকে শুরু করে ওষুধপত্র, সব কিছু ভারত কানাডাকে দিয়ে থাকে। এই সব কিছু এখন কানাডাকে ভারতের খেলাপ করার আগে মনে রাখা উচিত ছিল। আপনাদের মনে আছে, আজ থেকে 2 দিন আগে খালিস্তানিরা সিক ফর জাস্টিসের নামে প্রোটেস্ট করতে গিয়ে ভারতের উচ্চ আয়োগের সামনে সেটিকে ঘিরে ধরে রাখে, তা আবার 4.5 ঘন্টা মতো। আর উচ্চ আয়োগের ভেতরে ফেসে থাকা ভারতের উচ্চ আয়োগ আধিকারিক সঞ্জয় বার্মাকে বাইরে বেরোতে দেয়নি, আর না কোনো বাইরে থেকে কোনো সাহায্য পায়। আর এই সব কিছু কানাডার পুলিশের সামনে হয়েছে, তাদের সামনে না কোনো অ্যাকশন আর না কোনো কারবাই করেছে তারা। এটির বদলা হিসেবে ভারত কানাডাকে উচিত শিক্ষা দিয়েছে। আপনারা এটা সকলেই জানেন, কানাডাকে ট্রাকের দেশ বলা হয়। বলতে পারেন কানাডার 40% কামাই ট্রাক থেকে আসে। এমনকি ভারতের পাঞ্জাব রাজ্য থেকে বহু লোক কানাডাতে ট্রাক চালাতেই যায়, কেননা কানাডাতে চালককে ভালো পরিমাণে বেতন দেওয়া হয় সেখানেই। কিন্তু আবার কানাডাতে ট্রাকে লাগানো যে সমস্ত টায়ারগুলো থাকে সেগুলো কিন্তু তারা ভারত থেকে ইম্পোর্ট করে। আপনারা জানেন না যে আজকের দিনে গোটা বিশ্বের টপ 10 টায়ার কোম্পানির লিস্টে ভারতের কিন্তু একাই 4টি কোম্পানি দখল করে রেখেছে এই লিস্টে। এই লিস্টের প্রথমে রয়েছে এমআরএফ, অ্যাপোলো, বিকেটি আর সিএটি কোম্পানি যুক্ত আছে, যেখানে একাই এমআরএফ কোম্পানির শেয়ার 1,25,000। সেখানে আবার ভারতের টায়ার এক্সপোর্ট প্রায় $3 আরব কাছাকাছি। তো এটিকে আবার 2030 পর্যন্ত $5 আরব পৌঁছানোর কথা ভাবছে তারা। সব থেকে বড় ব্যাপার এটাই যে টায়ার কোম্পানি এই রেসে জার্মানি, রুশ, ব্রিটেন তাদের নাম যুক্ত নেই। কানাডা তাদের ট্রাকের জন্য ভারত থেকে হাই পারফরম্যান্স টায়ারকে কেনে, যেগুলো তাদেরকে ভারতের কোম্পানি এমআরএফ আর অ্যাপোলো কোম্পানি এক্সপোর্ট করে। কিন্তু বর্তমান সময়ে এই ঘটনাকে দেখে কানাডার জন্য একটু বড় প্রবলেমকে খাড়া করেছে। বর্তমান সময়ে ভারত থেকে যাওয়া কানাডার ডাইরেক্ট এক্সপোর্ট নিয়ে তার উপর এক্সট্রাভাবে অধিক এক্সপোর্ট ডিউটি লাগিয়ে দিয়েছে ভারত। কেননা কেউ যদি চুরি করেও কানাডাকে টায়ার পাঠায় বা এক্সপোর্ট করতে চায়, তাহলে তাদের এই চুক্তিতে শুধুমাত্র লসই হবে। ভারত সরকার এই সিদ্ধান্তকে শুধুমাত্র এই কারণে নিয়েছে যেন ভারত সরকারের তরফ থেকে তাদের উচিত শিক্ষা দেওয়া যায়। টায়ারের জন্য কানাডার কাছে দ্বিতীয় অপশনও খোলা আছে, কেননা বন্ধুরা জাপান আর ফ্রান্সের টায়ারের দাম প্রয়োজনের থেকে অধিক বেশি। সেখানে ভারতের টায়ারের দামেও সস্তা, টেকসই বেশি। এই জন্য কানাডা প্রচুর পরিমাণে আমাদের দেশ থেকে টায়ারকে কেনে। হয়তো হতে পারে আমাদের এই সিদ্ধান্তে কানাডা রেগে যেতে পারে, কিন্তু এতে আমাদের কি বা যায় আসে? কেননা যে দেশটি আমাদের লোকেদের খালিস্তানিদের সামনে মারার জন্য ছেড়ে দেয়, তাদের সামনে এটা হওয়া একদম সঠিক। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।